हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে স্প্লিটিং অফ সেন্টেন্সেস এর পার্ট 3। তো এর আগে পার্ট 1 পার্ট 2 আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে তোমরা স্প্লিটিং করবে। ইভেন জয়নিং এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে, সমস্ত রকম গ্রামারের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা এখন অবধি ভিডিওগুলো দেখোনি অবশ্যই করে কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, প্লেলিস্ট থেকে গিয়ে সোজা, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তো প্রথমটা রয়েছে, ইট ওয়াজ সো কোল্ড দ্যাট আই ওর 2 কার্ডিগানস। এতটাই শীত ছিল যে আমি 2টো কার্ডিগান পরলাম, তাহলে আমি পরেছিলাম, তাহলে ইট ওয়াজ ভেরি কোল্ড, সো এর জায়গায় ইট ওয়াজ টু কোল্ড বা ইট ওয়াজ ভেরি কোল্ড লিখবো। আর কি লিখবো, আই ওর 2 কার্ডিগানস। তাহলে প্রথমে লিখবো ইট ওয়াজ ভেরি কোল্ড, ইট ওয়াজ ভেরি কোল্ড, বা এখানে ভেরি পরিবর্তে টু কোল্ডও লিখতে পারি। I or full stop দিয়ে I or 2 cardigans, 2 cardigans. Next তারপরটা, the sparrow built a small nest. Sparrow মানে চড়ুই পাখি, চড়ুই পাখি একটা ছোট্ট বাসা তৈরি করেছিল। দেখো বিল্ড থেকে বিল্ট রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে এখানে, তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে the sparrow built a nest, ফুল স্টপ, ইট ওয়াজ স্মল, মানে চড়ুই পাখি একটা বাসা তৈরি করেছিল। ওই বাসাটা কিরকম ছিল, ছোট ছিল। তাহলে 2টো ভাগে আমাদের যেহেতু ভাঙতে হবে, তাই এই স্মল নেস্ট কিরকম বাসা তৈরি করেছিল, তাহলে লিখবো দ্য স্প্যারো বিল্ট এ নেস্ট, দ্য স্প্যারো বিল্ট এ নেস্ট, বিল্ট এ নেস্ট, ফুল স্টপ, ইট ওয়াজ স্মল, এটা ছিল ছোট্ট, full stop. Next তারপরটা, he sang the song effortlessly, তাহলে she sang the song effortlessly, তাহলে she sang the song, full stop, she did it বা she sang it effortlessly, she sang the song, সে গানটা গেয়েছিল, তাহলে she sang the song, full stop, she did it বা she sang it effortlessly, she sang it, গানটার কথা বলছি, ইট মানে কি গানটার কথা বলছি, sang it effortlessly। কেন এখানে স্যাং হলো, কারণ দেখো এখানে পাস্ট টেন্স ছিল, তার জন্য এখানে লিখেছি স্যাং এফোর্টলেসলি। নেক্সট, দ্যাট শি উইল কাম ইজ নোন টু অল, সে যে আসবে এটা সবার জানা, তাহলে সে আসবে, তাহলে শি উইল কাম, ফুল স্টপ, তারপরে এটা সবাই জানে, ইট ইজ নোন টু অল, তাহলে শি উইল কাম, সে আসবে, শি উইল কাম, ফুল স্টপ, ইট ইজ নোন টু অল, এটা সবার জানা, তাহলে ইট ইজ নোন টু অল, ফুল স্টপ। নেক্সট তারপর এটা, আফটার কমপ্লিটিং দ্য টাস্কটা শেষ করার পর বা কাজটা শেষ করার পর সে টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। তাহলে আফটার মানে প্রথমে সে কাজটা কমপ্লিট করেছিল, তাহলে শি কমপ্লিটেড দ্য টাস্ক, কারণ এখানে দেখো টুক রয়েছে, মানে পাস্ট ফর্ম রয়েছে এখানে, তার মানে এটা এখানে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে রয়েছে টুক, তার মানে এখানে সিম্পল পাস্ট টেন্স হয়েছে। তাহলে শি কমপ্লিটেড দ্য টাস্ক, প্রথমে লিখবো শি কমপ্লিটেড দ্য টাস্ক, সে প্রথমে কাজটা করেছিল, ফুল স্টপ, শি টুক রেস্ট, তারপরে সে বিশ্রাম নিয়েছিল, তাহলে শি টুক রেস্ট হলো। নেক্সট তারপরটা, দ্য লেক ইন দ্য জু ফিলস আপ উইথ বার্ডস অ্যাজ উইন্টার অ্যাপ্রোচেস, যখনই শীত আসে, যখন শীত আসে তখন চিড়িয়াখানায় যে লেকটা আছে সেটা কি হয়, পাখি দ্বারা ভরে যায়, মানে সেখানে কি আসে, বিভিন্ন রকমের পরিযায়ী পাখিরা চলে আসে, মানে বিভিন্ন পাখিরা এসে সেখানে জড়ো হয়। তাহলে প্রথমে কি হয়, উইন্টার অ্যাপ্রোচেস, মানে শীত আসে, তাহলে প্রথমে লিখবো উইন্টার অ্যাপ্রোচেস, শীত আসে, তাহলে উইন্টার অ্যাপ্রোচেস, ফুল স্টপ, the lake in the zoo, চিড়িয়াখানার লেকটা মানে হ্রদটা, in the zoo fills up with birds, হলো, ফুল স্টপ। তারপর এটা, the gate being closed, গেটটা বন্ধ থাকায় উই কুড নট এন্টার দ্য পার্ক, আমরা পার্কের ভিতরে প্রবেশ করতে পারিনি, তাহলে প্রথমে আগে তো গেটটা ক্লোজ হয়েছিল, তার জন্য আমরা পারিনি, তাহলে দ্য গেট ওয়াজ ক্লোজড, কারণ এখানে দেখো কুড রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটাকেও পাস্ট টেন্সে লিখবো, দ্য গেট ওয়াজ ক্লোজড, গেটটা বন্ধ ছিল, উই কুড নট এন্টার দ্য পার্ক, তাহলে দুটো সেন্টেন্সে ভাঙা হয়ে গেল, তাহলে দ্য গেট ওয়াজ ক্লোজড, গেটটা বন্ধ ছিল, তাহলে দ্য গেট ওয়াজ ক্লোজড, ফুল স্টপ, উই কুড নট
we could not enter the park. Enter the park, আমরা পার্কের ভিতরে প্রবেশ করতে পারিনি। তারপরটা, the boy lost his history book, ছেলেটা তার ইতিহাস বই হারিয়ে ফেলেছে। তাহলে এটা কিরকম ভাবে লিখতে পারি, ছেলেটা তার বই হারিয়ে ফেলেছে যেটা ছিল ইতিহাস। তাহলে the boy lost his book, the boy lost his book, full stop, it was history, it was history book, তাহলে it was history, it was history book। ঠিক আছে, তো ছেলেটা তার বই হারিয়ে ফেলেছে যেটা ছিল ইতিহাস বই, এটা ছিল ইতিহাস বই। তারপরটা, he could not come as his mother was ill, সে আসতে পারেনি কারণ তার মা অসুস্থ ছিল। তাহলে সে আসতে পারেনি একটা সেন্টেন্স লিখবো, আর তার মা অসুস্থ ছিল এটা লিখবো। তাহলে he could not come, তাহলে প্রথমে লিখবো he could not come, he could not come, full stop, his mother was ill, তার মা ছিল অসুস্থ, his mother was ill, full stop। তারপর এটা, that it will rain is certain, বৃষ্টি যে হবে এটা নিশ্চিত, মানে বৃষ্টি হবে, তাহলে প্রথমে it will rain, full stop, it is certain, তাহলে it will rain, বৃষ্টি হবে, ফুল স্টপ। তারপর লিখবো it is certain, মানে এটা নিশ্চিত, মানে বৃষ্টি হওয়াটা নিশ্চিত, তাহলে it মানে এখানে বৃষ্টি হওয়াটাকে বোঝাচ্ছে, তাহলে it is certain, এটা নিশ্চিত, ফুল স্টপ। নেক্সট, তারপরটা বলেছে কোহলি হু ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম সেকিউর্ড এটা আছে স্কোর্ড, সেকিউর্ড না, স্কোর্ড আ সেঞ্চুরি। কোহলি হু ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, কোহলি যে হলো টিমের ক্যাপ্টেন বা অধিনায়ক, সে কত করেছে, সেঞ্চুরি মানে 100 রান করেছে। তাহলে এটাকে দুভাবে লিখতে পারি, কোহলি স্কোর্ড আ সেঞ্চুরি, ফুল স্টপ, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এরকমও লিখতে পারি। আর একটা লিখতে পারি, কোহলি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, ফুল স্টপ, হি স্কোর্ড আ সেঞ্চুরি। তোমাদের যেটা ইচ্ছা তোমরা দুরকম ভাবে লিখতে পারো। তাহলে আমি প্রথমে এটা লিখছি, কোহলি স্কোর্ড আ সেঞ্চুরি, কোহলি 1 শতাব্দী রান করেছে, মানে 100 রান করেছে, স্কোর্ড আ সেঞ্চুরি, ফুল স্টপ, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, মানে সে হলো দলের অধিনায়ক বা ক্যাপ্টেন, ক্যাপ্টেন অফ দ্য টিম, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। তারপরটা, হি আর্নড হিজ লিভিং বাই সেলিং আইসক্রিমস, বাই সেলিং আইসক্রিম, সে তার জীবিকা নির্বাহ করে বা জীবনযাপন করে আইসক্রিম বিক্রি করে। তাহলে এখানে লিখতে পারে হি সোল্ড আইসক্রিমস, হি সোল্ড আইসক্রিমস, মানে সে আইসক্রিম বিক্রি করে, আইসক্রিমস, সে আইসক্রিম বিক্রি করে, ফুল স্টপ, হি আর্নড, সে উপার্জন করে, কি উপার্জন করে, হিজ লিভিং, তার দৈনন্দিন জীবন বা তার জীবিকা, ইন দিস ওয়ে, এইভাবে হলো। তারপরটা, হি ডেলিভার্ড অ্যান ইন্সপায়ারিং স্পিচ, সে একটা ইন্সপায়ারিং স্পিচ দিল। তাহলে ইন্সপায়ারিং মানে হচ্ছে যেটাকে বলে ধরো কাউকে অনুপ্রাণিত করার মতো বা কাউকে উদ্বুদ্ধ করার মতো কোনো একটা বক্তৃতা সে দিল। তাহলে হি ডেলিভার্ড এ স্পিচ, সে একটা বক্তৃতা দিল যেটা ছিল ইন্সপায়ারিং। তাহলে এরকম লিখবো, হি ডেলিভার্ড এ স্পিচ, হি ডেলিভার্ড এ স্পিচ, ফুল স্টপ, ইট ওয়াজ, ওয়াজ কেন হলো, কারণ এখানে ডেলিভার্ড রয়েছে, দেখো সিম্পল পাস্ট টেন্সে ছিল, তার জন্য এখানে ওয়াজ ব্যবহার করলাম। তাহলে ইট ওয়াজ, এটা কি কিরকম ছিল, স্পিচটা ছিল ইট ওয়াজ ইন্সপায়ারিং, ফুল স্টপ। দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি অ্যাক্টেড ওয়েল, কোনো সন্দেহই নেই যে সে ভালো অ্যাক্টিং করেছে। তাহলে হি অ্যাক্টেড ওয়েল প্রথমে লিখবো, হি অ্যাক্টেড ওয়েল, সে ভালো অভিনয় করেছে, তাহলে হি অ্যাক্টেড ওয়েল, ফুল স্টপ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এটা সম্বন্ধে কোনো রকম কোনো সন্দেহই নেই। তারপরটা, রিডিং পল স্কট হ্যাজ প্রফিটেড মি গ্রেটলি, তাহলে রিডিং পল স্কট হ্যাড প্রফিটেড মি গ্রেটলি, মানে আমি পল স্কট পড়েছি যেটা আমাকে প্রচুর পরিমাণে প্রফিট দিয়েছে, মানে লাভ দিয়েছে, যেটা লাভদায়ক বা লাভজনক যেটা আমার পক্ষে হয়েছে। তাহলে আই
red Paul Scott, full stop. It has profited me greatly, তাহলে it has profited me greatly, full stop. I have promised to keep, আমার প্রমিস মানে প্রতিজ্ঞা আছে রাখার মতো, তাহলে I have promised, তাহলে আমি প্রমিস করেছি যেটা আমাকে রাখতে হবে, তাহলে এটা এরকম ভাবে লিখবো I have made promise, 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 full stop. I have to keep it, আমাকে এটাকে রাখতে হবে, I have to keep it. নেক্সট তারপরটা, My mother bought me an expensive necklace, আমার মা আমাকে একটা দামি নেকলেস কিনে দিয়েছিল, তাহলে আমার মা আমাকে একটা নেকলেস কিনে দিয়েছিল, এটা ছিল দামি, এটা খুবই সোজা, তাহলে my mother bought me, BOUGHT, bought me a necklace, full stop. It was expensive, full stop. নেক্সট তারপরটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কি হবে। হি সলভ দ্য প্রবলেম ইন অন টাইম, সে সমস্যাটা সমাধান করেছিল সময়ের মধ্যে, বা সময় থাকতে থাকতে, তাহলে হি সলভ দ্য প্রবলেম ইন অন টাইম, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কি হবে। তো এখানে আমি শেষ করছি স্প্লিটিং অফ সেন্টেন্সেস এর পার্ট 3। পার্ট 4 যদি তোমরা চাও দেন অবশ্যই করে কমেন্ট করে জানিও, আর গ্রামারের কোন পার্টটার উপর আরো তোমরা প্র্যাকটিস ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।